তো এই কমেন্টটা আমি 26 মেতে করছি, এই কমেন্টটা এপ্রিলের 30 তারিখে করা হয়েছে, এটা 9 তারিখে করা হয়েছে। এমন যতদিন আগে পর্যন্ত কমেন্ট করছেন, সে মানে প্রোফাইল ক্রিয়েট করছেন, ফেসবুক প্রোফাইল ক্রিয়েট করছেন, ততদিন ধরি যত কমেন্ট করছেন সমস্ত কমেন্ট এই জায়গায় পাবেন। এই জায়গায় পাবেন নিচে অনেক অনেক কমেন্ট আছে এই জায়গায়। যদি কাউকে খারাপ কমেন্ট করে রাখেন, খারাপ কমেন্ট করার জন্য আপনার প্রোফাইলে বা পেজে ব্যাড রেকর্ড পড়ে গেছে, তার জন্য কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু পাবেন না। কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে আপনাকে এই কমেন্টগুলো, খারাপ কমেন্টগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু ডিলিট করে দিতে হবে। আপনার যেগুলো গঠনমূলক কমেন্ট নয় সেই ধরনের কমেন্টগুলো সবগুলো ডিলিট করতে হবে। তো কীভাবে ডিলিট করবেন আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। দেখুন এখানে যত কমেন্ট আছে এই কমেন্টগুলো কীভাবে বের করবেন, কোথা থেকে বের করবেন, এখন কোন ভিডিওতে কোন পোস্টে কী কমেন্ট করছে সেটা তো এখন মনে নেই, তাই না? তো সেটা করার জন্য কি করবেন, এইভাবে কিভাবে এই কমেন্ট সেকশনটা বের করবেন, এটা হয়তো আপনারা জানেন না। তো আজকের ভিডিওটা আপনারা জানতে পারবেন যে আপনারা যাকে কমেন্ট করছেন, যতদিন আগে কমেন্ট করছেন, চ্যানেল ক্রিয়েট করার পর থাকি যতদিন আগে যাকে খারাপ কমেন্ট করছেন বা গঠনমূলক কমেন্ট করছেন, যদি কাউকে খারাপ কমেন্ট করে রাখেন সেটাও আজকে আপনি জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তো চলুন ভিডিওটি আরম্ভ করি যে আপনারা আপনাদের সেই খারাপ কমেন্টগুলো, যে গঠনমূলক কমেন্ট নয় যে কমেন্টগুলো, সেই কমেন্টগুলো বাইর করিয়ে সেই কমেন্টগুলো কীভাবে ডিলিট করবেন আমি আজকে আপনাদেরকে সেটাই শিখিয়ে দিব। যদি এটা না করেন, এটা যদি না রাখেন, তাহলে আপনি হয়তো পস্তাতে আফসোস করতে পারেন, কারণ সেটা যদি একটা কমেন্ট থাকে তার জন্য কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাবেন না। তো চলুন আমি ভিডিওটি শুরু করতেছি। মোবাইল স্ক্রিনে দেখুন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটিকে অন করে পাশে থাকুন। আর যে ফেসবুকে দেখবেন, ফেসবুকের পেজটিকে ফলো করে রাখুন, যাতে আরও এমন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পান। তার জন্য বেল আইকনটিকে অল করে রাখবেন। তো এটা দেখতে হলে প্রথমত আপনাকে কী করতে হবে, ফেসবুক অফিসিয়াল অ্যাপসটাকে ওপেন করতে হবে। ফেসবুক অফিসিয়াল অ্যাপসটাকে ওপেন করলাম। ফেসবুক অফিসিয়াল অ্যাপসটাকে ওপেন করার পর এখন থেকে কিন্তু আপনি একদম গুরুত্বপূর্ণভাবে দেখবেন, কারণ এখানে যদি একটু এদিক ওদিক হন তাহলে কিন্তু সেটিংসগুলো ছেড়ে যাবেন, এটা শিখতে পারবেন না। আমি আজকে আপনাদেরকে বিতংভাবে শিখিয়ে দিব যে কীভাবে আপনারা সেই কমেন্টগুলো বাইর করবেন, আর কমেন্টগুলো বাইর করে সেই কমেন্টগুলো ডিলিট করবেন। তার জন্য অফিসিয়াল অ্যাপসটাকে ওপেন করলে, ওপেন করার পর 3 লাইন যে আছে এই 3 লাইনে ক্লিক করবেন। উপরে যে 3 লাইন আছে এই 3 লাইনে ক্লিক করবেন। হ্যাঁ, এই 3 লাইনে ক্লিক করার পর এই 3 লাইনে যখন ক্লিক করব, এখানে দেখুন আরেকটা সেটিংস আইকন আছে, সেটিংস আইকনে ক্লিক করবেন। সেটিংস আইকনে যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে এখন আসল পেজটা খুলে আসবে। কিন্তু এখন এখানে অনেক কয়েকটি অপশন আছে, এই অপশনগুলো থেকে আপনাকে বাছি বের করতে হবে যে কোন অপশনে গিয়ে আমি সেই সেটিংসে সেই কমেন্টগুলো পাবো। এখন ওইখানে আমি চলে যাব। তো চলে যাচ্ছি, নিচে স্ক্রল ডাউন করতেছি। নিচে স্ক্রল ডাউন করতে করতে দেখবেন এই জায়গায় একটা অপশন আছে, সেটা হলো অ্যাক্টিভিটি লগ। এই অ্যাক্টিভিটি লগে ক্লিক করবেন। অ্যাক্টিভিটি লগে ক্লিক করার পর এখানে আরেকটি ইন্টারফেস খুলে আসবে। কিন্তু এখনও কিন্তু কাজ শেষ হয়নি। এখন আমি শুধুমাত্র ভিতরে ঢুকলাম। হ্যাঁ, এখানে দেখবেন প্রথমত কি আছে, আর্চিভ আছে, ট্রেস আছে, অ্যাক্টিভিটি হিস্টোরি আছে। এই তিনটে যে অপশন আছে এখানে, তিনটা অপশনে কোনটার কী কাজ আমি সেই কাজগুলো আপনাদেরকে বলে দিব যে এর মধ্যে কি আছে। যদি আর্চিভে ক্লিক করেন, আর্চিভে ক্লিক করার পরে এখানে কিছু দেখবেন, এখানে কিছু এই পোস্টগুলো বা কমেন্টগুলো আছে এখানে, কিন্তু কারণ এটা আর্চিভে করা হয়েছিল, ট্রান্সফার করা হয়েছিল। তারপরে যদি থ্রেসে যান, থ্রেসে যেগুলো ট্রান্সফার করা হয় সেগুলো কিন্তু 30 দিন পর্যন্ত থাকে, এখানে থাকবে। 30 দিন পর অটোমেটিক্যালি এটা ডিলিট হয়ে যাবে। ফেসবুক থেকে ডিলিট করার একটা প্রসেস, এটা একটা। কিছুগুলো ডাইরেক্ট ডিলিট হয়ে যায়, কিছুগুলো এখানে থাকে। এখানে থাকার পর 30 দিন পর ডিলিট হয়ে যায়। তারপরে যদি অ্যাক্টিভিটি হিস্টোরিতে যান, অ্যাক্টিভিটি হিস্টোরিতে যাওয়ার পরে এখানে দেখবেন আর একটি সিস্টেম আছে। এখানে যতগুলো আছে দেখবেন, অ্যাক্টিভিটি হিস্টোরির মধ্যে খুঁজে দেখবেন এই বস্তুগুলো পাবেন। হ্যাঁ, যদি অ্যাক্টিভিটি হিস্টোরিতে যা থাকে, আপনার অ্যাক্টিভিটি যেগুলো হিস্টোরিতে বুঝতে পারছেন, সেই হিস্টোরিগুলো এখানে পাবেন। ফিল্টারে যাবেন, ফিল্টারে যাওয়ার পর দেখবেন ক্যাটাগরি ডাটা, এগুলো অল দেওয়া আছে। এটি কোনো ধরনের বাসি আসে, সবগুলো এখানে যেগুলো হিস্টোরি আছে সব এখানে শো করতেছে। তো এখন আমি ব্যাক করি। এখন আমি আসল কাজে যাব, যে আপনাদের যে
মানে অগঠনমূলক যেগুলো কমেন্ট আছে, যেগুলো খারাপ কমেন্ট আছে, মানে অন্য ধরনের কমেন্ট আছে, সেই কমেন্টগুলো কী করে বাইর করবেন, কতদিন আগে, কত বছর আগে, মানে কোন ভিডিওর মধ্যে বা কোন পোস্টের মধ্যে, কোন নিউজ চ্যানেলের কারো কোনো কথা শুনে আপনি যে কাউকে হয়তো গালি দিয়েছেন, গালি পাড়ার মানে কমেন্ট করছেন, হয়তো অন্যান্য বাজে কমেন্ট করছেন, সেই বাজে কমেন্টগুলো কীভাবে বাইর করবেন, আমি এই যে এখন আমি আপনাদেরকে দেখাবো। এইভাবে আপনারা সেই কমেন্টগুলো বাইর করতে পারবেন এখান থেকে। তো এখান থেকে কিভাবে বাইর করবেন, এখানে দেখুন প্রথমত আছে, দেখুন পাবলিক পোস্ট, পাবলিক ট্যাগস, লাইভ ভিডিওস, এই লাইনের মধ্যে আরও আছে। এই লাইনের মধ্যে এটি যদি যাই, এটি যাওয়ার পরে দেখবেন এটি যাওয়ার পরে এখানে দেখবেন ইয়ার কমেন্টস, এই ইয়ার কমেন্টসে ক্লিক করবেন। এই ইয়ার কমেন্টসে ক্লিক করার পরে দেখবেন আপনার যতগুলো কমেন্ট আছে সব কমেন্ট এখানে চলে আসবে। এখন এখান থেকে আপনি মানে কোন কমেন্টে আপনি খারাপ গালি দিচ্ছেন সব কমেন্টগুলো চেক করবেন। হ্যাঁ, যদি একবার সম্ভব না হয় তাহলে আপনি ফিল্টারে যাবেন, ফিল্টারে গিয়ে আপনি এখান থেকে মানে ডেট ওয়াইজে আপনি চেক করতে পারবেন, হ্যাঁ। যদি ডেটে ক্লিক করেন, ডেট ওয়াইজে আপনি চেক করেন, স্টার্ট ডেট, ইন ডেট। স্টার্ট ডেট সাপোজ 1 তারিখ নাকি, আর ইন ডেট আজকে পর্যন্ত। তো এটা ডান করে দিলেন। এখন 1 তারিখ থেকে আজকে পর্যন্ত কোনো কমেন্ট করছেন কি, যদি নাই করেন তাহলে নো কমেন্ট আসলো, নো আইটেম আসছে, তাই না। এখন আমি আরেকটা যাব, এর আগে ফিল্টারে যাব। আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, আপনারা দেখবেন কিন্তু এখানে কোনো ধরনের ছেড়ছাড় করবেন না। আমি যেভাবে আপনাদেরকে দেখাইতেছি আপনারা সেইভাবে দেখবেন। আমি 2023 সালে গেলাম, 23 সালের জুন মাসের 1 তারিখ থেকে শুরু করব, আজ অবধি 30 তারিখ পর্যন্ত আমি দেখব, 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত। তো এখন এটাকে ডান করে দিলাম। 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত কোনো কমেন্ট করি নেই, তার জন্য এখানে কমেন্ট দেখতে পারতেছি না, তাই না, কমেন্ট কোনো দেখতে পারতেছি না। আজ অবধি কত হবে, আজ অবধি আমি কোনো কমেন্ট করছি না, নাই করি। এখন দেখেন আজ অবধি অনেক কমেন্ট করছি, 2023-এর 1 জুন থেকে আজ অবধি অনেক কমেন্ট করছি, তাই না। এই কমেন্টের এইভাবে আপনারা কী করবেন, আপনাদের যে কমেন্টগুলো আছে, খারাপ কমেন্টগুলো আছে, এখান থেকে বাইর করবেন কার কোন পোস্টে কী ধরনের খারাপ পোস্ট করছেন, কী ধরনের খারাপ কমেন্ট করছেন, সেই খারাপ কমেন্টগুলো এখান থেকে বাইর করি। এখন ডিলিট করবেন কিভাবে, ডিলিট করার জন্য আপনাকে কী করতে হবে, এখানে কিচ্ছু না, শুধুমাত্র যে মানে এটা হবে সেটা যাবেন, সেই কমেন্টে যাবেন। আমি প্রথমে যাচ্ছি, প্রথমে যাওয়ার পর এখানে দেখবেন সাপোজ আমি এই কমেন্টটা ডিলিট করব, আমি এই কমেন্টটা যদি ডিলিট করতে যাই তাহলে আমাকে এই 3 লাইনের ক্লিক করে 3 ডটে ক্লিক করতে হবে। তো আমি 3 ডটে ক্লিক করতেছি, 3 ডটে ক্লিক করলাম, ক্লিক করার পর নিচে দেখুন ডিলিট অপশন আসছে, এই ডিলিট অপশনে ক্লিক করলাম। ডিলিট অপশনে ক্লিক করার পর এই কমেন্টটা কিন্তু এখান থেকে ডিলিট হয়ে গেল, এই কমেন্টটা এখান থেকে ডিলিট হয়ে গেল, কিন্তু আর কিন্তু সেই কমেন্টটা নাই, দেখতে পাচ্ছেন কমেন্টটা কিন্তু ডিলিট হয়ে গেল। এখন তো বুঝতে পারছে যে আপনাদের সেই কমেন্টগুলোকে এইভাবে আপনারা বাছি বের করবেন, কোথা থেকে মানে কোন দিন যে খারাপ কমেন্ট করছেন, আর সেই খারাপ কমেন্ট করার জন্য কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না, এটা 100% গ্যারান্টি। এই কমেন্টগুলো বাছি আপনাকে বাইর করতে হবে, যত কমেন্ট আছে সমস্ত কমেন্ট আপনাকে বাছি বাইর করতে হবে, বাছি বাইর করি আপনাকে কী করতে হবে, সেই কমেন্টগুলো ডিলিট করতে হবে। যদি ডিলিট না করেন তাহলে কন্টেন্ট মনিটাইজেশন আশা করি লাভ নেই, ফেসবুক থেকে ইনকাম করার আশা করি লাভ নেই। হ্যাঁ, এটা একটা সেটিং গেল। এখন আরেকটা সেটিংসে আমি যাচ্ছি, আপনাদেরকে দেখাবো যে গ্রুপ পোস্ট। আপনি যদি কোনো গ্রুপ পোস্ট করছেন, হয়তো কোনো খারাপ এরকম করছেন, বা মানে কোন গ্রুপে পোস্ট করছেন, সেই গ্রুপ পোস্ট আপনি দেখতে চাইলে এখন দেখুন গ্রুপ পোস্টে যাবেন। গ্রুপ পোস্টে যাওয়ার পর দেখবেন এগুলো সবগুলো গ্রুপ পোস্ট, এখানে যতগুলো পোস্ট করা আছে সব গ্রুপ পোস্ট। এই গ্রুপ পোস্টগুলো যদি দেখবেন যে অন্য কোনো খারাপ গ্রুপে আপনাকে পোস্ট করছেন, সেটা এখান থেকে ডিলিট করে দিতে পারবেন। এখানে এমনিতে কিন্তু গ্রুপে উঠকি পাবেন না, কোন গ্রুপে দিচ্ছেন মাথা নষ্ট হয়ে যাবে, কিন্তু এখানে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি সব কিছু বের করতে পারবেন। তারপর আরেকটা দেখবেন লাইক অ্যান্ড রিয়াকশন।
লাইক অ্যান্ড রিয়াকশন। যদি আপনি খারাপ ভিডিওতে লাইক করছেন, রিয়াকশন দিচ্ছেন, ভালো রিয়াকশন দিচ্ছেন, তাহলে কিন্তু আপনার সেই চ্যানেলেও ক্ষতি হতে পারে, সেই চ্যানেলেও কিন্তু আপনার এফেক্ট পড়তে পারে। তার জন্য সেটাও আপনাকে বাছাই বের করতে হবে। বাছাই বের করে সেই লাইক এবং রিয়াকশন সেটাকে আপনাকে ডিলিট করতে হবে, নাহলে সেটার জন্য আপনার মনিটাইজেশন পাওয়াটা সম্ভব হবে না। কীভাবে সম্ভব করবেন সেটা, এখানে যখন লাইক অ্যান্ড কমেন্ট মানে রিয়াকশনে ক্লিক করবেন, তারপর সমস্ত হিস্ট্রি এখান থেকে বাইর হবে। সমস্ত হিস্ট্রি এখানে আছে। এখানে যখন সমস্ত হিস্ট্রি আছে, এখানে আপনি কি করবেন, সাপোজ একজনকে একটা রিয়াকশন ডিলিট করা লাগে, তাহলে কি করবেন, এই থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর দেখবেন আনলাইক, এর নিচে আনলাইক আছে, দেখছেন, আনলাইকে ক্লিক করবেন, তখন এটা আনলাইক হয়ে যাবে, হ্যাঁ, দেখছেন। এইভাবে আপনাদের যে পেজটা আছে, আপনাদের পেজটা ফ্রেশ করে নেবেন। এইভাবে যত খারাপ বস্তু আছে সব খারাপ বস্তুকে ডিলিট করবেন। যত খারাপ ভিডিওতে লাইক করছেন, কমেন্ট করছেন, সেই লাইক কমেন্টগুলো আপনারা এখান থেকে সাফা করে নেবেন। যদি সাফা করে নিতে পারেন, তাহলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন আশা করতে পারেন। আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। আমি আরও এমন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আসবো। আজকের মতো আমি এই পর্যন্ত রাখবো। আপনাদের সুস্থতা কামনা করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, খুদা হাফিজ।